কি হলো কি? গিয়েছিল না না শিউলি তো বলছে না। আমাকে দাও ফোনটা। মা 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 আপনি কি বলছেন? মা মনে করার চেষ্টা করুন, আমি কাল আপনার বাড়িতে গেলাম, কথা বললাম আপনার সাথে। মা প্লিজ, মা প্লিজ এরকম করবেন না মা। মা মা আমাকে আমাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করবেন না মা, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি খুব বিপদে পড়েছি মা। মা বলুন মা আপনি চুপ করে থাকবেন না মা, প্লিজ মা। এভাবে হবে না, আমার চাবুকটা দে। কেদার থাম। ও আমার অপরাধী বাবা, আপনার নয়। যমুনা, যমুনা মারিস না যমুনা, শোন। যমুনা, যমুনা, যমুনা আমার কথা শোনো যমুনা। আচ্ছা চলো আমার সঙ্গে, সত্যি কথা বলো। ছাড়ো সঙ্গীত, সঙ্গীত এটা কি করছিস তুই? আর আচ্ছা আচ্ছা তুমি চুপ করে আছো কেন? তুমি সবাইকে কেন বলছো না যে তোমাকে সঙ্গীত ভালোবাসে? কেন এতদিন ধরে লুকিয়ে রেখেছো? বলো সবাইকে, বলো, খুলে বলো। হ্যাঁ আমি বলছি সঙ্গীত ওকে ভালোবাসে, ভালোবাসে আচ্ছাকে। আমারও কিন্তু মনে হয়েছিল নয় ছোট মামি, এটাই ফ্যাক্ট। আমি বিশ্বাস করি না। এরপরও আপনি বিশ্বাস করবেন না? আমি কি অপরাধ করেছি বলুন?
আমি জিতবো। প্যারিসের লোকেরা এসব কি হচ্ছে? কান মাথা খুলি শুনি নাও বলো। ভাই, 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 আমি সরে আয়, জিতবো, ভাই। আমি ছাড়া বলো কেউ জিতবে না। এসব কি হচ্ছে আমি ভাই? জিতবো। এইদিকে সরে আয়, সরে আয় ভাই, সরে আয়। হ্যাঁ, তুই হবি তো, তুই তো প্রথম হবিস, তুই চুপ কর ভাই। হ্যাঁ, একদম অন্য কোনো কথা হবে না, আমি জিতবো। মাস্টার মাস্টার আমি জিতবো কিন্তু, হ্যাঁ আর কোনো কথা হবে না, আমি জিতবো দাদা। গুরুদেব গুরুদেব আমি তোমার মান রাখবো, গুরুর মান রাখবো, আমি জিতবো। দেখবা ডাক ভাই থাকো। হচ্ছে কি? এটা সঙ্গীতের লড়াই, বাজনার লড়াই, এটা সত্যিকারের লড়াই নয়। এটাকে গুন্ডাবাজির আখড়া করে দেয়া হচ্ছে। আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি এবার রিধিমান বাবুকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই রিয়েলিটি শো এর কর্তা ব্যক্তিদের। যে সুযোগ ওনারা সবার জন্য করে দিয়েছেন তার জন্য আমি আপনাদের কুর্নিশ জানাই। আমার ক্যান্ডিডেট প্রত্যন্ত গ্রাম কুসুমপুর থেকে উঠে আসা একজন যমুনা রায়। সে যমুনা ঢাকি নামেই পরিচিত। যমুনা কোথায়? সঙ্গীত তো কাল সারা রাত এ ঘরেই ছিল। যমুনার ঘুমানোর পর ওইখানে এসেছিল। আমি ভেবেছিলাম যেরকম প্রত্যেক রাতে তুমি আমার ঘরে আসো আর যমুনার ঘুম থেকে ওঠার আগে তুমি ঘরে চলে যাও, তেমনই আজও চলে যাবে। পারবেনি একথা আমি বলে দিচ্ছি, পারবেনি। ওইটুকুন মেয়ে ছেলে এই এতগুলো ছেলে সাথে লড়বে। পবন, তুমি ভদ্রভাবে কথা বলো, মহিলাদের সম্মান দিতে শেখো। চিন্ময়দা আপনার ক্যান্ডিডেটকে বলুন যে সহবত শিখতে। কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, একটা ওপেন ফোরামে দাঁড়িয়ে কি ধরনের কথা বলছে? ভাই চুপ কর, তুই ভাই 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 আমার চুপ কর। হ্যাঁ, তুই হবি তো, তুই তো প্রথম হবিস, তুই চুপ কর ভাই। আমি কেন চুপ করবো কেন? আমি তো নিজের চোখে দাঁড়িয়ে দেখেছি। সেই তো রাস্তা ঘুরে বেড়াচ্ছে, ডাক খাটলে রাস্তা ঘুরে বেড়াচ্ছে। আর দেখি যাও কোনো মণ্ডপে গিয়ে ঢ্যাঙ্কুড়ে ঢাক বাজাচ্ছে, সেটাকে এখানে লড়তে আসবে। হ্যাঁ, আপনি প্লিজ চুপ করুন, ওকে শান্ত করুন। চুপ কর ভাই, চুপ কর, আমার কথা শোন। চল। যমুনা রায়, আপনাকে অনুরোধ করা হচ্ছে সকলের সামনে আসবার জন্য। যমুনা রায়, যমুনা রায়। যমুনা রায় আসবে না মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজকে বোধহয় আর যমুনা আসবে না। আজকের শেষ প্রতিযোগী যমুনা রায়, আমার মনে হচ্ছে উনি নিজেই নাম তুলে নিয়েছেন। যমুনা, তুমি এটা কি করলে? আজকে প্রেস কনফারেন্স আর আজকে তুমি এলে না। তুমি কি করলে যমুনা? মানুষের সামনে আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিলে। তুমি নিজে কি করে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে যমুনা? কোন মুখে দাঁড়াবে? তোমার চোখের স্বপ্নগুলো কোথায় গেল যমুনা? যমুনা, তুমি কোথায়? ও আমার অপরাধী বাবা, আপনার নয়। হ্যালো সঙ্গীত, আমি ঋদ্ধিমান আঙ্কেল বলছি। হ্যাঁ আঙ্কেল বলুন। যমুনা কোথায়? আঙ্কেল আমি জানি না। জানি না মানে কি? আঙ্কেল ও বাড়িতে নেই। আরে কোথায় সে? এত বড় একটা প্রেস কনফারেন্স হচ্ছে, এতগুলো লোকের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হবে, সবাই আছে, আর আমি যার মেন্টার সে নেই। সে কোথায়? আমি জানি না আঙ্কেল।
অঙ্কিত, ও আমাকে ভুল বুঝে চলে গেছে ঋদ্ধিমান আঙ্কেল। কি আরেকটা দুল কোথায় গেল? তার মানে আর্চা এখানে এসেছিল, আর ছোট কর্তাবাবু বলছেন যে ছোট কর্তাবাবু নাকি আমার মায়ের কাছে এসেছিলেন। এদিকে আবার লালটু বলল যে মা আর কৃষ্ণা নাকি আমারই খোঁজে কলকাতায় গেছে। অঙ্কটা কিছুতেই মিলছে না, কিছুতেই মিলছে না। আচ্ছা, আমার গ্রামের বাড়িতে তোমার এই দুলটা পাওয়া গেছে, তাই আমি ছবিটা তুলে রাখলাম। আমি মায়ের জুতো, এটাই তো মাকে আমি পুজোতে কিনে দিয়েছিলাম। এটা পরেই মা সবসময় বাইরে যায়, এই একটাই জুতো মায়ের বাইরে পড়ে যাওয়ার জন্য। লালটু বললো মাকে ট্রেনে তুলে দিয়ে এসেছে শহরে যাওয়ার জন্য, তাহলে জুতোটা এখানে এলো কোত্থেকে? যমুনা দিদি, কি ভাবছো? যমুনা দিদি, তুমি শহরে ফিরে যাও। মা তো ওখানে আছে, তুমি মাকে গিয়ে দেখো। আর তোমার সংসারটার যে কি হাল হলো। লালটু, তুমি কি করে জানলে যে আমার সংসার ভেঙে গেছে? তোমার বর খুব কাঁদছিল, খুব খুব কান্নাকাটি করছিল। আমার বর কান্নাকাটি করছিল, আর মা কি বলল? মাও খুব কান্নাকাটি করছিল। মা বলছিল যে যমুনার সংসার আমাকে জোড়া দিতেই হবে, না হলে আমার যমুনার কি হবে, আমার বড় মেয়ের কি হবে। আর আমার বড় মেয়ে তো শুধু আমাদের মেয়ে না, সে তো আমাদের বাড়ির সবকিছু, সে তো দেবী দুর্গার রূপ। ঘন্টা কোথায় বাজছে? আজকে তো আমাদের গ্রামে পুজো আছে। ও, ঢাক বাজাচ্ছে কে? বাবা? না না, বাবা তো একটা কাজে পাশের গ্রামে গেছে। ও, তাহলে যাই, ঢাকটা আমি বাজাই। আরে না না যমুনা দিদি, তুমি কেন ঢাক বাজাবে? কালিদা চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ না কালি আসছে আমি ঢাক বাজাই। তুমি শহরে যাবে না? তোমার মা, তোমার বোন সব তো ওখানে গেছে। যাবো লালটু, আসলে ঠাকুরের কাছে এখন প্রার্থনা করব, মাথা খুঁটে ঠাকুরের কাছে মানত করব, যাতে আমি আমার সংসারটা ফিরে পাই, আর যেন আমার মা আর আমার বোন আমার সংসারটা জোড়া লাগাতে পারে। আর সত্যি কথা বলতে কি লালটু, তোমার মতো করে না আমার জন্য কেউ কখনো ভাবেনি গো, তাই তোমাকে আমি আশীর্বাদ করি, তোমার খুব ভালো হোক। না না যমুনা দিদি, এটা তো আমার কর্তব্য। আসি কেমন?
যমুনা, যমুনা, এটা রাস্তা। কি করছেন কি? তুমি আমার স্ত্রী যমুনা, তোমাকে আমি আমি আমার কাছে টানতেই পারি, ভালোবাসতেই পারি, এটা তো আমার অধিকার। আমাকে একটু একা থাকতে দিন। যমুনা শোনো, যমুনা আমি সত্যি বলছি, আমি নিরপরাধ। আমিও জানি আপনি নিরপরাধ। আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন, সেটা আমি জানি ছোট কথা বাবু, কিন্তু মাঝখানে ওই কয়েক ঘন্টা হিসেব যে আমি পারছি না। আমি নিশ্চিত আমার আর আপনার প্রত্যেকটা পদক্ষেপে কেউ না কেউ নজর রাখছে। হ্যালো। আচ্ছা দিদিমণি, সঙ্গীত রায় আর যমুনা দিদি মুখোমুখি। শুধু খেয়াল রেখো ওরা কি বলছে, কোনো রকম কোনো ভুলচুক যেন না হয়। আর চিন্তা নেই, কোনো ভুলচুক কিছু হবে না, আমি তো আছি। বিশ্বাস করো যমুনা, যমুনা আমি তোমাকে ভালোবাসি, আমি কোনো অন্যায় করিনি। যমুনা আমি আর্যাকে ভালোবাসি না, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই। মাফ করবেন, এখন যদি আমি আপনার কথা মেনে নিয়ে আপনার কাছে যাই তাহলে আমি নিশ্চিত যে আরো বড় একটা বিপদে পড়ব। কেউ না কেউ কোথাও না কোথাও বড় চক্রান্ত করছে। কি হলো, তুমি কথা বলছো না কেন? জানো যমুনা, বাড়িতে একটা চিঠি এসেছে। কিসের চিঠি? আদালতের চিঠি। সেখানে নাকি বলা আছে তুমি নাকি কেদার রায়ের সম্পত্তির ভাগ চাইছো। তুমি নাকি নিজের সম্পত্তির ভাগ চেয়েছো। যমুনা, সবাই তোমাকে ভুল বুঝছে, বাবা তোমাকে ভুল বুঝছে। আমি জানি আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি এই কাজ করতে পারো না। ঠিক যেমনই আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ছুতে পারি না, ঠিক তেমনই তুমিও এই কাজ করতে পারো না। আমি জানি, এটা আমি বিশ্বাস করি যমুনা, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর তার থেকেও বেশি ভালোবাসো আমাদের সংসারটাকে। যমুনা প্লিজ কথা বলো যমুনা। তোমার কিছু বলার নেই যমুনা? হাতে প্রমাণ না থাকলে যে কোনো কথারই কোনো গুরুত্ব থাকে না ছোট কর্তাবাবু। যমুনা শোনো, যমুনা। বিশ্বাস করো যমুনা, আমি তোমাকে ভালোবাসি, আমি কোনো অন্যায় করিনি। যমুনা, আমি আর্যাকে ভালোবাসি না, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই। যমুনা, এটা রাস্তা। কি করছেন কি? তুমি আমার স্ত্রী যমুনা, তোমাকে আমি আমার কাছে টানতেই পারি, ভালোবাসতেই পারি, এটা তো আমার অধিকার। আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ছুতে পারি না, ঠিক তেমনই তুমিও এই কাজ করতে পারো না। আমি জানি, এটা আমি বিশ্বাস করি। এ তো যাচ্ছেই না এখান থেকে। যমুনা দিদি, হ্যাঁ বল। আপনি শহরে যাবেন না? আপনার মা বোন সব তো ওখানে, আপনাকে খুঁজবে। লালটু,
আমাকে শহরে পাঠানোর জন্য এত উঠে পড়ে লেগেছো কেন বলো তো? ইটস এ লিগাল নোটিস, ড্যাম ইট। রায়বাড়ির পুত্রবধূ যমুনা রাগিনীর সঙ্গে তালে তাল মিলিয়ে এখন সম্পত্তির ভাগ চাইছে। আমি বলছি কি বড় খোকা, তোর কোথাও একটা নিশ্চয় ভুল হচ্ছে। বিন্দুবাসিনী দেবী, বড় খোকা, তুই আমার নাম ধরে ডাকছিস? হ্যাঁ, আমি ভুল করেছি, আমি ভুল করেছিলাম। দাদা দাদা এইভাবে মার সঙ্গে কথা বলো না দাদা, প্লিজ প্লিজ এইভাবে মার সঙ্গে কথা বলো না, মা কষ্ট পাচ্ছে একটু, প্লিজ প্লিজ। মা কষ্ট পাচ্ছে, মা কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি না? কতখানি বিশ্বাস করেছিলাম মেয়েটাকে, দিনের পর দিন মেয়েটাকে কত বিশ্বাস করেছিলাম। সে মেয়েটা আমার কাছে আমার নিজের মেয়ের থেকেও বেশি প্রিয় হয়ে উঠেছিল। কি করিনি আমি ওর জন্য বলতো, কি করিনি? আরে একবার মুখ ফুটে বললে তো পারতো, রায়বাড়ির এই বিশাল সম্পত্তি ওর পায়ের কাছে আমি ফেলে দিতে পারতাম। কি দরকার ছিল কল্যাণ, কি দরকার ছিল শুধু শুধু আদালতের আশ্রয় নেওয়ার? ভুল হচ্ছে, কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। বড় খোকা, বড় খোকা, তুই একবার যমুনাকে ডাক। আমার যমুনা এই কাজ করতেই পারে না, তুই একবার ওকে ডেকে ওর সঙ্গে কথা বলে দেখ। দাদা দাদা, মা ঠিক কথাই বলছেন, তুমি একটু ঠান্ডা হয়ে ভাবো। যমুনাকে একবার আমরা মুখোমুখি ডাকি, কথা বলি। হ্যাঁ, কথা বলি ওর সঙ্গে একবার, তাহলে সত্যিটা জানতে পারবো। কথা বলে কিচ্ছু জানার দরকার নেই, কোনো সত্যি জানবার আর দরকার নেই। এ বাড়িতে আর কোনোদিন যমুনা ঢুকবে না, যমুনার প্রবেশ এ বাড়িতে বন্ধ। বিন্দুবাসিনী দেবী, যমুনা আর কোনোদিন এই রায়বাড়িতে আসবে না। ওর ব্যাপারে আমি ভুলছিলাম, আমি ভুলে গেছিলাম যে পেটিগ্রি বলে একটা কথা আছে। দাদা প্লিজ, দাদা দাদা ক্ষমা করো, আমি তোমার সঙ্গে উঁচু গলায় কথা বলেছি বলে আমাকে ক্ষমা করো দাদা, কিন্তু নিজের পুত্রবধূর পেডিগ্রি এভাবে খুঁজতে চেও না দাদা, কারণ তোমার মুখ দিয়ে যমুনাকে তুমি মা বলে সম্বোধন করেছ, আর মায়ের কোনো পেডিগ্রি হয় না দাদা। কাকে ফোন করছিস, কাকে ফোন করছিস তুই? যাকে এখন ফোন করার দরকার তাকে। হ্যাঁ কাকাই বল। সঙ্গীত, আমি যদি ভুল না করে থাকি তুই নিশ্চয়ই যমুনার বাড়িতে আছিস। হ্যাঁ। যমুনা কোথায়? ও বাড়িতেই আছে। আর তুই কোথায়? আমি আছি, আমি ওর বাড়ির বাইরেই আছি। ও, যমুনাকে একবার ফোনটা দিতে পারবি? তুমি হোল্ড করো, আমি দিচ্ছি। যমুনা, ফোন। কার? কাকার। যমুনা প্লিজ, প্লিজ চুপ করে থেকো না। যমুনা কথা বলো, কথা বলা খুব দরকার, কথা বলা খুব দরকার। যমুনা, যমুনা কাকাই তোমার সঙ্গে কথা বলতে চায়, কাকাইকে না করো না। আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, কিন্তু কাকাইয়ের সঙ্গে কথা বলো প্লিজ, প্লিজ যমুনা। হ্যাঁ কাকাই। যমুনা, যমুনা, এটা আমি বিশ্বাস করি না কিছুতেই যে তুই আদালতের আশ্রয় নিতে পারিস।
আমি কখনো বিশ্বাস করি না যে তুই ওই রাগিনীর সঙ্গে তালের তাল মিলিয়ে এই বাড়ির সম্পত্তির ভাগ চাইতে পারিস। বিশ্বাস কর, আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না, কিচ্ছু বিশ্বাস করতে। ফোনটা দে, ফোনটা দে আমাকে। হ্যালো, যমুনা ঢাকি। বাবা? বাবা বলবি না আমাকে, আমি কেদার রায় কথা বলছি। গঙ্গা ডাকের মেয়ে তাহলে বুঝিয়ে দিল যে তার জায়গাটা কি। কাবেরী, কাবেরী, আমাদের আত্মগ্লানির অবসান হলো। আচ্ছা, কি হয়েছে কি বলবে তো? স্বয়ং কেদার রায় ফোন করেছিল, সঙ্গীতের বিয়ের প্রস্তাব দিলেন আর্চার সঙ্গে। আর যমুনা, ও তো সঙ্গীতের স্ত্রী। মিস্টার রায় সমস্ত লিগ্যাল ব্যাপারগুলো নিশ্চয়ই দেখে নেবেন। মনে হয় মিউচুয়াল ডিভোর্স করে বিয়েটা দেবেন। তাই? আর্চা কোথায়? ওকে খবর দাও। জানি না, মেয়েটা তো বাড়ি ফেরেনি। ওকে বাড়ি আসতে বলো কাবেরী, ওকে ফিরিয়ে আনো। কাবেরী, এবার আমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে, বিয়ের আয়োজন করতে হবে। আমি অপেক্ষা করব, তোমার বাড়ির বাইরে অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার ভালোবাসায় রেসপন্স না করছো। আমি বাইরেই থাকবো। কেউ দেখতে পারে যমুনা, সামনে যাস না। যদি একবার কেউ দেখে নেয় যে তুই তোর স্বামীর গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছিস, তাহলে তুই ধরা পড়ে যাবি। ধরা পড়ে যাবি যে তুই তোর স্বামীকে পাগলের মতো ভালোবাসিস, তুই ওকে ভুল বুঝিসনি। আর যদি একবার ধরা পড়ে যাস, তাহলে কিন্তু আসল হোতা এই চক্রান্তের চাই তাকে তুই এই জীবনে খুঁজে পাবি না। কিন্তু কিন্তু আমার বর তো ওখানে শুয়ে আছে, ওকে যে আমি বড্ড ভালোবাসি। ওকে আমি কাছে পেতে চাই, ওকে ছুতে চাই, ওর মাথায় একটু হাত বুলিয়ে দিতে চাই, যাতে ও বোঝে যে ওর পাশে আর কেউ না থাকুক, যমুনা আছে, সব সময় আছে। উনি যখন জমিতে শুয়েছেন, তখন আমিও এই ভূমিতেই শুচ্ছে নেব। আপনি যতটা কষ্ট করবেন ছোট করতে পাবো, ঠিক ততটাই কষ্ট আমিও করব।
আপনি যা করবেন আমার জন্য আমিও তাই করব। যমুনা দিদি ঘুমোচ্ছে, যাই গিয়ে খাবারটা দিয়ে আসি আমি শাশুড়ি মা আর কৃষ্ণাকে। কি ভেবেছে কি লোকটা, কি ভেবেছে সংসারটা আরো একা? হ্যাঁ, ওই মালিক, ও যা বলবে তাই হবে। আমার এই সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই, আমার কথার কোনো মূল্য নেই। হ্যাঁ, সব ওর কথা মেনে চলতে আমার দুধ তোর নিকুচি করেছে সংসার। চলে যাব, চলে যাব, আমি কাশিবাসী হব, কাশিবাসী হব। আমার বড় মার বাড়ি আছে হরিদ্বারে, ওখানে চলে যাব, ওখানে থাকবো, গঙ্গার ধারে বসে সন্ধ্যা আরতি দেখবো। ঢের বলো, নিকুচি করেছে সংসার, সংসার হচ্ছে। বড় বৌদিমণি, ওই এলে বেরোবাদি, বেরোবাদি। কি হচ্ছে কি? না মানে আপনি নাকি খাবেন না বলেছেন, এদিকে তো বড় বাবুর খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো খেয়ে নিতে বল, কচি খোকা তো নয়। মনুজা, আমাকে মেজাজ দেখাচ্ছেন কেন? ওটা তো বড় বাবু বলতে বললেন। বাবুকে বলে দাও আমি খাবো না। কি হয়েছে নাকি? না মানে ওই বড় বৌদিমণি বলছেন উনি নাকি খাবেন না। খাবেন না মানে? খাবেন না মানেটা কি? আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করছি। ও বড় বৌদিমণি, বড় বৌদিমণি, ওই বড় দাদা বাবু জিজ্ঞেস করছেন খাবেন না মানে কি? খাবে না মানে হচ্ছে খাবে না মানে আমি খাবো না। আমি হাঙ্গার স্ট্রাইক করেছি, আমি কিছুতেই খাবো না আজকে, কিছুতেই। ছায়া, ওকে বল যে আমার খিদে পেয়েছে, খুব খিদে পেয়ে গেছে আমার। খেয়ে নিতে বলো, খেয়ে নিতে বলো নিজেকে বেড়ে। উনি তো সংসারের সব, আমি তো কিছুই করিনি, আমি তো বাড়ির জন্য ভেসেছি। নিজেকে বেড়ে খেয়ে নিতে বলো, যাও। কেসটা কি? দাদা কি হয়েছে? কি হয়েছে? তোর বৌদি আমাকে মেজাজ দেখাচ্ছে, কেদার রায়কে মেজাজ দেখাচ্ছে। কি ভাবছে, কি ভাবছে কি আমি ওর মেজাজের পরোয়া করি? ঠিক আছে, বৌদি শুনতে পাচ্ছে, এত জোরে বলে কি আছে, আমি দেখি ব্যাপারটা। বৌদি, বৌদি কি হচ্ছে নাকি? বল, দরজাটা খোলো। খুলবো না, আমি দরজা খুলবো না। দেখো, একটা কথা বলছি কল্যাণ, আমাকে ডাকলে না কিন্তু। কান্না হচ্ছে। বৌদি কাঁদছে? বৌদি কেঁদো না, কাঁদছো কেন? কি মুশকিল? তোমার দাদা কোনো কথা শোনে না, নিজে যা ভালো বুঝো তাই করে। আমার একটা কথা শোনে না, কেন? ও ঠিক আছে, আমি দাদাকে বলছি। দাদা, এটা কিন্তু ভারী অন্যায়, তুমি বৌদি একটা কথাও শোনো না, এটা ভারী অন্যায়। আমার কিন্তু খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দাও। তুমি জানো যে আমি খিদে সহ্য করতে পারি না। ওকে বেড়ে খেয়ে নিতে বলো, আমি দিতে পারবো না। এই হাসিস কেন? হাসছিস কেন তুই? না মানে ও বড় বৌদিমণি, বড় বৌদিমণি, বড় বাবু খাবার পারবে, কোনোদিন তো একদিনে জলও গড়িয়ে খাননি গো। এই তুই চুপ কর। ও কি ভেবেছে, কি ভেবেছেটা কি? ও ছাড়া সংসার চলবে না, আমরা অচল, ওই সব। ঠিক আছে, ঠিক আছে, আমি নিজেই নিজের খাবার বেড়ে খাচ্ছি, নিজেই, তোমাদের কারো সাহায্য লাগবে না। কেলেঙ্কারি কাণ্ড। দাদা, বৌদি, দাদা চলে গেল। ও বড় বৌদিমণি, বড় বাবু তো খাবার বাড়তে চলে গেল। আরে যাক যাক যাক, দাদা বাবু যাক, একটু বেড়ে খাক, দেখি না কত মুড়ো। আরে বেড়ে দেখা কি মানে একটা গন্ডগোল, আমি বুঝতে পারছো না কেন?
আরে দাদা খাবার বললে মানে গন্ডগোলটা কোন পর্যায়ে যাবে তুমি বুঝতে পারছো না? যেখানে খুশি যাক, যেখানে খুশি যাক। আমি তীর্থে চলে যাব, তীর্থে যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। এটা একটা সংসার ধরতে। আরে তুমি তীর্থে চলে যাবে, দাদা খাবার বাড়তে চলে যাবে, তবে আমাদের কি কি হবে কি হবে? ভাবতে দে কেলেঙ্কারি ব্যাপারটা, এই সংসারটা পুরো। তারা যমুনাকে ফোন করে ওই একমাত্র সমাধান করতে। আরে বাপ রে বাপ। হ্যালো, হ্যাঁ যমুনা, কি হয়েছে? কি হয়েছে তোকে কি বলবো? এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। হ্যাঁ, কি হয়েছে? কি বলছি তোকে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেছে। কেন? হ্যাঁ, কি বৌদি গোসা করে ঘরে ঢুকে পড়েছে, খাবে না বলছে। দাদার সঙ্গে চূড়ান্ত ঝামেলা হয়েছে, মানে কি বলবো তোকে। তারপর আর কি যমুনা, তারপর আর কিসের দৃশ্য কি জানি না, কি হবে। নিজের খাবার বাড়তে চলে গেল।